রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 7ই জুলাই, মানে 2024 সাল অনুযায়ী আজকের ডেটে পড়েছে রথযাত্রা। হ্যাঁ, তাই আজকে আমি স্নান করে জগন্নাথ দেবকে বসে গেছি স্নান করাতে। আমাদের ওই বাড়িতে, মানে আমার মায়ের বাড়ি, যেটা আমি নিজের বাড়ি বলেই জানি, সেই বাড়িতে কাজ চলছে। তাই এখন আমি ওই বাড়িতেই আছি কিছুদিন ধরে। আজ সকালেই আমি এসেছি, কারণ আমার জগন্নাথ দেব যে এই বাড়িতে আছে, তাই আমি সকালবেলা চলে এসেছি। এসে স্নান টান করে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করে স্নান টান করে আমি চলে এসেছি জগন্নাথ দেবকে স্নান করাতে। ওনাকে স্নান করাবো, তারপর সুন্দর করে সাজাবো, তারপর ওনাকে খাওয়াবো, তারপর আমি খাবো। আজকে তোমাকে বলে রাখি যে আজকের দিনে কোনো ব্রত ট্রত হয় নাকি আমি জানি না, তবে স্বাভাবিকভাবেই আজকে আমি কোনো অন্ন খাবো না। অন্ন খাবো না বলতে একদম নির্জলা উপোস করবো এমনটা না। আমি ভাত মুড়ি, মানে চালের যে সমস্ত জিনিস সেগুলো খাবো না, ময়দা খেয়ে থাকবো। আজ আমি জগন্নাথ দেবকে স্নান করিয়েছি মধু আর চন্দন মাখিয়ে, আর পঞ্চামৃত জল ঢেলেছি, কারণ জলের মধ্যেই ছিল দুধ, ঘি, মধু সব কিছু। তো চলো ভালো করে তোমরা ভিডিওটা দেখে নাও। জগন্নাথ দেবকে স্নান করিয়ে আমি এখানে মুছিয়ে দিচ্ছি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী তিনজনকেই ভালো মতো মুছিয়ে আমি এখানে একটা আসনের উপর রেখেছি। তারপর আমি আস্তে আস্তে এনাদেরকে সাজিয়ে দেব। সাজানোর আগে শৃঙ্গার করা দরকার ছিল, কিন্তু এখানে শৃঙ্গার করতে গেলে তিনজনের উপরই সাদা রং করতে হবে। তাই তারপর আমি আবার তাদের চোখ ফোটাতে পারবো কিনা সেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। তাই এখানে আমি কোনো রকম চন্দন শৃঙ্গার করিনি। চন্দন শৃঙ্গার বাদে আমি এখানে তিনজনকেই নতুন জামা পরিয়ে, আমি গয়না পরিয়ে, মালা, পাগড়ি, তারপর সুভদ্রা দেবীকে মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা এবার দেখে বলো তো তিনজনকে ঠিক কেমন লাগছে? আমার সাজানো কি ভালো হয়েছে? বলো কেমন হয়েছে সাজানো? সবাই অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার জগন্নাথ দেবকে সাজানো, আর অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবে না, ঠিক আছে? তাই আমি এখানে জগন্নাথ দেবকে আসনে বসিয়ে আমি ফুল এবং তুলসী পাতা আমি অর্পণ করছি। এগুলোকে চন্দনে ভালোভাবে লাগিয়ে তারপরে দিতে হয়। আর একটা যে মন্ত্র আছে, সবাই বলে নাকি জানি না, যেটা আমি বলি, তুলসী পাতা এবং ফুল দুটোই আমি চন্দনে মিশিয়ে বলি, ওং সচন্দনং পুষ্পং পুষ্পাঞ্জলি জগন্নাথ দেবায় নমঃ। এখানে যদি মানে ফুল হয় তাহলে পুষ্প বলতে হয়, আর যদি তুলসী পাতা হয় তাহলে তুলসী পাতা বলতে হয়। আর আমরা যে ঠাকুরকে অর্পণ করছি সেই ঠাকুরের নামটা নিতে হয়। এটা আমাকে আমার মা শিখিয়েছে। তাই আমি যখনই ভগবানকে ফুল বা তুলসী পাতা অর্পণ করি অবশ্যই আমি এটা বলি, সেটা হোক না গোপালের তুলসী পাতা বা মহাদেবের বেলপাতা। সে যাই হোক, এখানে আমি সুন্দর মতো তাদেরকে প্রদীপ আর ধূপ দেখিয়ে দিয়েছি। এবার এনাদেরকে আমি খেতে দেব। দেখতে পাচ্ছ ওই পাশে ডিশ আছে, কারণ আজকে আমাদের বাড়িতে নিত্য পুজো অনেক আগেই হয়ে গিয়েছে, যেটার ভিডিও অলরেডি আপলোড হবে, এখনও অবধি হয়নি। তোমরা কালকে ঠিক একটাই পুরো দিনের ব্লগটা দেখতে পাবে। আজকের ভিডিওটা শুধু জগন্নাথ দেবের সেবার, আর তোমরা কালকে ঠিক দুপুর একটায় যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে আজকে সারাদিন
দিনের ব্লগের। এখানে আমি জগন্নাথ দেবকে ফল আর মিষ্টি খেতে দিয়েছি, কারণ আমি যেহেতু হুট করে এসেছি তাই বেশি ফলও আনা ছিল না, তাই আম আর নকুলদানা ছিল আর 1 গ্লাস জল, সব কিছুতে তুলসী পাতা দিয়ে আমি জগন্নাথ দেবকে অর্পণ করেছি। তোমরা যাদের বাড়িতে জগন্নাথ দেব আছে তারা কীরকমভাবে আমার মতো খাইয়ে দাও। আমি শুধু জগন্নাথ দেবে বলে না, আমি আমার গোপাল বা আমি সমস্ত ঠাকুরকেই যখন ভোগ দিই, অন্নভোগ যেই ভোগ হোক না কেন আমি সবসময় খাইয়েই দিই। এই দেখো আমার জগন্নাথ দেবের এখন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রসাদটা নিয়ে নিজে আমার খাবার করব, কারণ লুচি করতে হবে। আমি প্রথমেই বললাম যে আজকে আমি সারাদিন ময়দা খেয়ে থাকবো। তো কেমন লাগছে বলো আজকে আমার এই জগন্নাথ দেবের সাজটা, জগন্নাথ দেবের স্নানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? বিকেলে এসেছিল গ্রামের ছেলেগুলো রথ নিয়ে, তো আমি সেই রথেরই দড়ি ধরে টেনেছিলাম। আমি থাকতে থাকতে যতগুলো রথ এসেছিলো ততগুলোই আমি টেনেছিলাম। আমি থাকতে থাকতে কেন, কারণ আজকে আমার নাচ শেখানো ছিল, তাই আমি নাচ শেখাচ্ছিলাম। তো যতক্ষণ নেচেছিলাম ততক্ষণ আমি প্রায় সমস্ত রথই টেনেছি। আর আমি এত বড় হয়েছি কোনো দিন আমি রথ করিনি। এবছর আমার করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সময়ের অভাব ছিল তাই করে উঠতে পারিনি। তাই চেষ্টা করবো পরের বছর অবশ্যই করার। তো আজকে আমার এই জগন্নাথ দেবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় জগন্নাথ।